খুব ইম্পর্টেন্ট। অপারেটর এক্সপ্রেশন, ইনপুট অ্যান্ড আউটপুট স্টেটমেন্ট। অপারেটর এক্সপ্রেশন, ইনপুট অ্যান্ড আউটপুট, মোটামুটি আমরা এগুলো জানি। প্রোগ্রামিং ছাড়াও আমরা অন্য জায়গায় এর অনেক কিছু ব্যবহার করে আসছি। এখন সেগুলো আমাদের এখানে দরকার এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আসলে কি করব, আমরা সমস্যার সমাধান করব কার মাধ্যমে? মেশিনের মাধ্যমে। তো ওই ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু ক্যারেক্টার থাকবে, কিছু ওয়ার্ড থাকবে, কিছু রুল থাকবে, কিছু অপারেটর থাকবে। মানে আমরা যেমন গণিতে যোগের কাজ করছি, গুণনের কাজ করছি, অ্যারের কাজ করছি, সরলের কাজ করছি, ঐকিক কাজ করছি, তো এই জিনিসগুলো আস্তে আস্তে আসছে না। প্রথমে আমরা দুইটা সংখ্যা বুঝছি যে সংখ্যা কি জিনিস, সংখ্যা দুইটাকে যোগ করছি, গুণ করছি। ঠিক এইরকম আমরা আগে যে ল্যাঙ্গুয়েজটা যে পড়তেছি, এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের ঠিক এই জিনিসগুলো আসবে। ওটারই একটা আমরা পরিচিতি আজকে দেখবো আর কি। তো অপারেটর আমরা সাধারণত এই ম্যাথমেটিক্যাল অপারেটর, এটা ম্যাথমেটিক্যাল না আসলে, ম্যাথমেটিক্যাল বলা চলে, কিন্তু এখানে নাম হবে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা করে আসছি। মনে করো আমরা খুব ছোট অবস্থায় 5 আর 5 যোগ করছি, তো আমরা এই চিহ্নটাকে বলতেছি যোগ করা। হাতে মানে 5 ধরতাম, আবার 5 গুনতাম হাতের মধ্যে, টোটাল হয়ে যেত 10। তো এটা কেন করছিলাম? এই যোগ চিহ্নটা থাকার কারণে। আসলে এটা একটা চিহ্ন। আবার যখন বিয়োগ ছিল তখন আমরা বাদ দিতাম, গুণ থাকলে গুণ করতাম। তো এগুলোকেই বলতেছে আসলে অপারেটর। এখন আমরা এদের নামকরণ করছি অপারেটর, কিন্তু আমাদেরকে ওই ছোট অবস্থায় বলে নাই যে এটার নাম হচ্ছে অপারেটর। এরপরে আবার আমরা এইভাবেও যোগ করছি, আবার এইভাবেও গুণ করছি, কিন্তু আমরা তখন বুঝতাম না যে এই এই ভিতরের জিনিসগুলো হচ্ছে অপারেটর, কিন্তু আমরা এগুলো কিন্তু ব্যবহার করে আসছি। তো বিভিন্ন ধরনের অপারেটর আছে, যেমন আমরা কিন্তু এটাও ব্যবহার করছি যে এ বি এর থেকে বড়, তাহলে সমান ধরো, সরি এটা সমান, এরকম কিন্তু আমরা ব্যবহার করে আসছি ক্লাস 9-10। এগুলো কিন্তু আমরা ব্যবহার করে আসছি। এটা আমরা বুঝছি হচ্ছে বড় অথবা সমান, কিন্তু এগুলোকে আসলে কি বলে সেটা আমরা এখন দেখি। কিন্তু আমরা কিন্তু এগুলো ব্যবহার করে আসছি, একবারে যে নতুন তা কিন্তু না। তো এগুলোকে আমরা এখন একটু জানার চেষ্টা করবো যে এই জিনিসগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এটাকে আমরা বলতেছি অ্যারিথমেটিক অপারেটর। তার মধ্যে একটা হচ্ছে নতুন, হচ্ছে আমাদের ভাগশেষ। তো ভাগশেষ কোনটা? ভাগশেষটাকে আমরা আসলে মডুলাস বলতেছি, আর প্রকাশ করতেছি হচ্ছে পার্সেন্টেজ দিয়ে। আর এমনি আমরা যখন এক্সপ্রেশনটাকে এক্সপ্রেস করব, যেমন এখানে এ গুণন সি, এটা একটা এক্সপ্রেশন, একে এক্সপ্রেস করলাম, ঠিক এই গুণনটাকে মাঝখানে রেখে দুই পাশে দুইটা ভেরিয়েবল দিয়ে দিলাম। ঠিক এখানেও তাই। আর এটা মানে আমরা কি বুঝতেছি, ধরো এ এর মান হচ্ছে 5, সি এর মানও 5, তখন আমরা 5 গুণন 5, এটা সমান হবে 25। বাট এখন যদি এই এই অপারেটরটা ইউজ করি, তখন আসলে কি বুঝবো আমরা? আমরা বুঝবো যে এ এই এ এ হচ্ছে 5, আর সি হচ্ছে 5, আর মাঝখানে হচ্ছে এখানে আমাদের ভাগশেষ। অর্থাৎ আমরা বুঝবো হচ্ছে যে সি দিয়ে এ কে ভাগ দিব, যার পরে এখানে একটা কিছু পাবো, এটা ভাগফল দিয়ে এটা মেলানোর চেষ্টা করবো, করার পরে যদি কিছু থাকে সেটা হবে আমাদের ভাগশেষ। এই ভাগশেষটা পাওয়ার জন্য আসলে আমরা এই সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে মডুলাস ইউজ করব। এটা আসলে মূলত ভাগশেষ। এখন আমরা আর একটা দেখবো, যে এখানে আমি একটু আগে দেখে আসলাম, বলে আসলাম যে বড় অথবা ছোট, বড় অথবা সমান বি মাইনাস এ, তখন আমরা এর ভ্যালুটা বের করতাম। ক্লাস 9 অথবা 10-এ ছিল আর কি আমাদের, তোমরাও পড়ে আসছো। তো এটাকে আমরা বলতেছি আসলে রিলেশনাল অপারেটর, মানে একটা সম্পর্ক বিল্ড আপ করতেছি এখানে, কে কার থেকে বড়, কে কার থেকে ছোট, কে কার সমান, অথবা কে বড় অথবা সমান, অথবা সমান নয়। এগুলোকে আসলে আমরা এইভাবে প্রকাশ করতেছি। এবং এগুলো আমরা এক্সপ্রেস করব ওই প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আর আর একটা জিনিস, এটা হলো নতুন, এগুলো আমরা ব্যবহার করে আসছি ম্যাথমেটিক্স আমরা ব্যবহার করে আসছি। এখন আমরা আর একটা নতুন শিখবো, হচ্ছে 3 নাম্বারটা, লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর হয়তোবা আমাদের তো মানে 9-10 সেট ছিল, তখন হয়তোবা একটু আইডিয়া নিছিলাম আমরা, কিন্তু ওইভাবে করি নাই। কিন্তু আমরা যেহেতু ডিপ্লোমা শেষ করছি, তখন আমরা
দেখে আসছি যে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা এগুলো পড়ে আসছি যে লজিক্যাল অর, লজিক্যাল অর, অর দ্বারা আমরা কি বুঝতেছি, লজিক গেট। লজিক্যালি আমরা একটা অর অপারেশন সম্পন্ন করব, তো এটা কার মাধ্যমে করব, বিভিন্ন ধরনের গেটের মাধ্যমে। গেট কি আসলে, গেট হচ্ছে এক ধরনের ডিজিটাল সার্কিট যার মাধ্যমে কিছু ইনপুট নেওয়া হবে, ওই ইনপুটের উপর বেস করে একটা আউটপুট দিবে, যেটাকে আমরা বলতেছি লজিক গেট। এবং এই আউটপুটটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ইনপুটের উপরে, কিছু প্রসেসিং এর উপরে। এই প্রসেস গুলাকেই আমরা আইডেন্টিফাই করতেছি, কোনো একটা প্রসেসকে আমরা বলতেছি অর, কোনো একটাকে বলতেছি অ্যান্ড, আর একটাকে বলতেছি নট। তো প্রথমটা যেহেতু আমরা বললাম অর, তাহলে লজিক গেটের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য অনুযায়ী কি জানি, যে অবশ্যই তার ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে, তো মোর দ্যান ওয়ান ইনপুট থাকবে। এই ইনপুটের যে কোনো একটা ইনপুট যদি লজিক্যালি হাই হয়, তখন আমরা আউটপুট হাই পাবো। এটা কার ক্ষেত্রে, এই ওয়ারের ক্ষেত্রে। এটাই বলতেছে একটা প্রসেস। এই লজিক গেটের ভিতরে যেই প্রসেসটা যেটা থাকবে সেটার নামকরণ হবে লজিক, লজিক্যাল অর। এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এই চিহ্ন দিয়ে, দুইটা কিন্তু। আর অ্যান্ড গেট আমরা জানি কি, যে যখন যতগুলো ইনপুট থাকবে একটা লজিক গেটের, মোর দেন টুও থাকতে পারে, তিনটাও যদি থাকে বা চারটাও যদি থাকে, অনেক সময় পাঁচটাও থাকে। আমরা প্র্যাকটিক্যালি দেখছি আর কি, কাজ করছি, পাঁচটা ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেটের আইসি, আইসি আমরা ইউজ করছি আর কি। তো এখন যদি সবগুলো ইনপুট হাই হয়, তখন আমাদেরকে আউটপুটটা হাই হবে। এই প্রসেসটাকেই আমরা একটা নামকরণ করলাম হচ্ছে লজিক্যাল অ্যান্ড। আর নট কখন করলাম, যে আসলে আমরা লজিক গেটের ক্ষেত্রে বলে আসলাম যে মোর দেন ওয়ান ইনপুট, এই অ্যান্ড এবং অর এর ক্ষেত্রে। বাট নট গেটের ক্ষেত্রে যদি আমাদের কখনো একটা ইনপুটের দরকার হয়, তখন আমরা এক ধরনের প্রসেস ফলো করব, সেটার নামকরণ করছি লজিক্যাল নট। এটা আসলে ডিজিটালের পড়া পড়াচ্ছি আর কি। তো এই এইগুলো হচ্ছে আমাদের আসলে ডিজিটালি যে আমরা পড়ে আসছি ডিজিটাল ইলেকট্রনিক্স এর, সেগুলো আর কি। এই ধরনের অপারেটর গুলো মূলত কি, এই চিহ্নটা, তারপর হচ্ছে এই অ্যাম্পারসেন্ট, ডাবল অ্যাম্পারসেন্ট এটা, এবং এই নট চিহ্নটা, এগুলো কি বলতেছি আমরা অপারেটর। এটাকে কোন ধরনের অপারেটর বলবো, লজিক্যাল অপারেটর। আর আমরা তো এই দুইটা অপারেটর তো অলরেডি পড়ে আসছি, মানে জানি আমরা। এখন আমরা আরেকটা দেখবো, খুব ইম্পর্টেন্ট, এগুলোও খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে আমরা এখন এগুলো একটু দেখার চেষ্টা করবো আর কি। অর্থাৎ এখানে দেখো বিট ওয়াইজ অপারেটর, একটা নতুন একটা আমরা নাম দেখলাম যে বিট ওয়াইজ। বিট ওয়াইজ মানে এইটুকুই বুঝলাম যে যেই ধরনের ক্যালকুলেশন হোক না কেন, সেটা বিট ভিত্তিক হবে। যেমন এখানে তোমাকে একটু আগে বললাম যে 5 + 5, এখানে কত বিট বিশিষ্ট সংখ্যা, এক বিট বিশিষ্ট সংখ্যা আছে, কয়টা আছে, দুইটা। কোন নাম্বারিং সিস্টেমে আছে, ডেসিমেল নাম্বারিং সিস্টেমে আছে। কিন্তু এই বিট ওয়াইজ এর ক্ষেত্রে এটা করা যাবে না। বিট ওয়াইজ এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই বিট ভিত্তিক, মানে বাইনারি ভিত্তিক বা বাইনারি নাম্বারিং এ নিয়ে আসতে হবে যে কোনো ভ্যালুকে। তাহলে এখানে ফাইভের ডেসিমেল দেয়া আছে, ফাইভ ডেসিমেল দেয়া আছে। এখন যদি আমরা এটাকে বাইনারি করি, তাহলে হবে 101। কিভাবে হয় আমি একটু পরে দেখাবো। আবার যদি 5 নিয়ে আসি, 101, তখন আমি এটাকে কি করব, যদি যোগ করি 110, এখানে হবে 1 আর 1110, তার মানে টোটাল হবে 10। এইখানেও হবে 10, আর ডেসিমেলেও হবে 10। তো এইটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু, এটা আমরা ডেসিমেলি ক্যালকুলেশন করছি, আর বাট এখানে আমরা কি করলাম, বিট ভিত্তিক। তো এটাই বলছে এখানে যে বিট ভিত্তিক কাজ হবে, যে কোনো কাজ, এই উপরের যে কাজগুলো করে আসছি সেই কাজগুলো। তো উপরের কাজগুলোর মধ্যে কি আমরা করে আসছিলাম, একটা লজিক্যাল অ্যান্ড করে আসছিলাম। তো এখানেও ঠিক লজিক্যাল অ্যান্ডই অপারেশন সম্পূর্ণ করব, বাট এটার নামকরণ হবে বিট ওয়াইজ, শুধু এতটুকু, এন্ড। অ্যান্ড। কিন্তু এখানে যদি দেখো যে আমরা যদি কম্পিউটারকে একই জিনিস দিয়ে, একই নামে, তোমাকেও ডাকতেছি আমাকেও ডাকতেছে, তাহলে আসলে জিনিসটা কি হবে, অ্যাম্বিগুয়াস হবে। আমরা ডেটাবেজে কিন্তু এটা পড়ছি, মানে অসংলগ্ন। মানে সে যে কথাবার্তা বলতেছে মানানসই না, এখানে এক কথা বলতেছে, ওখানে আরেক কথা বলতেছে। তো ঠিক সি প্রোগ্রামিং এর ক্ষেত্রেও এই একই জিনিস, তুমি একই চিহ্ন দিয়ে যদি দুইজনকে আইডেন্টিফাই করো, তা কম্পাইলার কি বুঝবে। সেই জন্য দেখো এখানে যেহেতু অ্যান্ড অপারেশন, আমাদের এখানে অ্যান্ড পার্সন থাকে, এখানে কিন্তু একটাই হচ্ছে, এখানে দুইটা না। এখানে কিন্তু দুইটা, বাট এখানে কিন্তু একটা। ঠিক তেমনি অর এর ক্ষেত্রে দেখো, এখানে ছিল দুইটা, আর এখানে হবে একটা। আর এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট, আচ্ছা অর গেট তো এখন আবার ডিজিটাল পড়াইতে হয়। অর গেটের আসলে ট্রুথ টেবিল যদি আমরা দেখি, ধরো দুইটা ইনপুট নিচ্ছি অর গেটে, বেশি নেই, মাত্র দুইটা, তিনটাও থাকতে পারে, আমরা দুইটা নিচ্ছি।
এখন OR গেটের ইনপুট দুইটা হলে কয়টা দেওয়া যাবে? এখানে চারটা দেওয়া যাবে, চারটা কম্বিনেশন দেওয়া যাবে। তো চারটা কম্বিনেশনের সময় কখন আউটপুটটা হাই হবে? স্যার আউটপুটটা একটা আউটপুট হাই হলে আউটপুট হাই হবে, হ্যাঁ, আর বাকি এগুলো কি হবে? শূন্য। এটা শূন্য হবে, আর এটা ওয়ান, মানে এটা আউটপুট লো ওয়ান, হলে লো এটা হবে ওয়ান আর কি। হবে। হ্যাঁ, মানে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। তাহলে আমরা তো এখানে বলতেছি এক্সক্লুসিভ। এক্সক্লুসিভটা কি জিনিস? এক্সক্লুসিভ এবং অর, মানে অরের উপর বাড়তি কিছু প্রসেস বা কোনো একটা কিছু আমরা এখানে প্রয়োগ করে সেটাকে জাস্ট একটু আলাদা করব, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নিয়ে আসবো বা ডিফারেন্স কিছু দেখাবো কার থেকে? অরের থেকে। অর্থাৎ এই অরের যে আউটপুট গুলো আছে, এমন কিছু প্রসেস বা কন্ডিশন এখানে ট্রাম দিয়ে রাখবো যাতে করে এই আউটপুট গুলোর উপর একটু মডিফাই করে কিছু একটা যেন পাই। এটাকে বলতেছি আমরা এক্সক্লুসিভ। তো এক্সক্লুসিভ অর গেট কি বলতেছে যে হ্যাঁ, অবশ্যই ওয়ানই হবে, থাক, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আরো একটা টার্ম দিছে যে যখনই বিজোড় সংখ্যক ইনপুট হাই হবে ঠিক তখনই আউটপুটটা হাই হবে। তো এখানে দেখো, এখানে কোনো ওয়ান নাই আমাদের, তাহলে আমরা এটা দেখবো না। তো এইখানে এটা আমাদের এখন আপাতত দেখার দরকার নেই, এটা দেখো আগে। জিরো ওয়ান, এখানে কয়টা ইনপুট? মূলত দুইটা, এ আর বি। এ হচ্ছে জিরো এবং বি হচ্ছে ওয়ান, তাহলে এখানে কয়টা ওয়ান আছে আমাদের টোটাল? একটা ওয়ান। তো একটা ওয়ান এক, আছে। একটা কি জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক? আচ্ছা, আমি বুঝতেছি না, এরা এত কমেন্ট করে কেন, মেসেজ দেয় কেন? এরা কি পাচ্ছে না নাকি? এ যদি সামান্য কিছু না বুঝে তাহলে ওরা কি করবে এরা? তোমরা কিভাবে জয়েন করলা বলো তো? তার স্যার আমরা তো বর্তমান আগের লিঙ্কে জয়েন ওখানে স্যার করছি। আমি হ্যাঁ, লিঙ্ক আগের দেওয়া ছিল লিঙ্কটাই স্যার, তো, ওখান থেকে আগের আমরা জয়েন লিঙ্কটাই আর করছি। আগের লিঙ্কটাই আর আমার মনে হয় আসলে তোমরা গ্রুপ করতে চাচ্ছ, তোমরা একটা মেসেঞ্জারে গ্রুপ করো, কারণ এই যে এইভাবে এতবার নক করলে তো সমস্যা। কতজনরে আমি এখন মেসেজ দিব? এটা পড়াবো না, মেসেজ দিব? স্যার সেইটাই আমি তাকে বলছিলাম স্যার, একটা গ্রুপ হলে স্যার এই প্রবলেমটা আপনার ফেস করা লাগতো না স্যার, আমরা যে কেউ একটা এটা হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিতাম আর এখন কি। থেকে তাই করবা। করে ফেলো, তোমরা গ্রুপ করে ফেলো, করে ফেলো, আজকে করে ফেলি, ইয়ে ইয়ে পরে করে ফেলিও। তোমরা সবাই ঢুকতে পারলা, আমি ঢুকতে পারলাম, দেখো ওরা ঢুকতে পারতেছে না। স্যার এটা স্যার আমি স্যার সেভ করে রাখছি স্যার, যাতে প্রবলেম না হয়। হ্যাঁ, এবং এবং এটা একটু করে রাখলেই তো হয়। এর তো অন্য, তো সিএসসি ডিপার্টমেন্টের ছেলে পেলে তো পারা উচিত আমাদের। আচ্ছা, এও পাচ্ছে না, এও তো পারতেছে না, একে কি দিব এখন? আর ওই বর্তমান লিঙ্ক থেকে স্যার ঢুকা যায় না, আগের লিঙ্ক থেকে ঢোকার সময় ঢুকে পাসওয়ার্ড গেছে। চাচ্ছে স্যার, আজকে যারা পাসওয়ার্ডটা জানে ওরা ঢুকতে পারতেছে। আমার কাছে পাসওয়ার্ডটা সমস্যা চাচ্ছে? হয়েছিল। আমার কিন্তু স্যার পাসওয়ার্ড আমরা একবার পাস চাচ্ছিল, স্যার আমি কিন্তু দিচ্ছি স্যার পাসওয়ার্ড ওদেরকে। কিন্তু পাসওয়ার্ডটা ছাড়াও কিন্তু ঢোকা যাচ্ছে। স্যার স্যার লিঙ্কটা ডাইরেক্ট সেভ করে লিঙ্কে রাখলে তো ক্লিক স্যার করেও হচ্ছে তো স্যার ঢোকা যায়। লিঙ্কে। স্যার লিঙ্কে ক্লিক করলে তো হয়ে যাচ্ছে স্যার, সরাসরি আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এটাই তো বলতেছি, লিঙ্কে তো সরাসরি করলেও তো হয়, কিন্তু এরা তো একটু গ্রুপে দেখবে যে পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটাও খুঁজে না এরা। জি স্যার, গ্রুপের নিচে পাসওয়ার্ডটা দেয়া আছে, ওখান থেকে দেয়া ওরা আছে কালেক্ট তো, করতে পারবে। একটু যে ট্রাই করবে, এভাবে হচ্ছে না, অন্যভাবে হবে। হুম, আচ্ছা ঠিক আছে। চেষ্টা করলেই আর হয়। আমার এখানে জুম মিটিং এ দুইটা হচ্ছে না কেন? আমি আসলে একটা ওই সিএসসি দের জন্য, অ্যাডমিশনদের জন্য একটা আমি আমার পার্সোনাল একটা মিটিং করছি, আর একটা তোমাদের জন্য, কিন্তু ওই পার্সোনাল মিটিংটা অলওয়েজ অ্যাক্টিভ থাকতেছে, কিন্তু তোমাদেরটা অ্যাক্টিভ থাকতেছে না। মাত্র একদিন পরে আবার ডিসকানেক্ট হচ্ছে, কিন্তু লগ ইন করা যাচ্ছে, এই যে তোমরা যেভাবে করছো ঠিক ওইভাবে, মানে কানেক্ট হওয়া যায়। আচ্ছা, ওর পাসওয়ার্ড তো, দাঁড়াও দেখি আমি। স্যার আমি দিচ্ছি স্যার ওদেরকে। আমার পোস্টটা নিচে চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। একটু হোল্ড করো। যদি একটু নিচে দেখতো তাহলে হতো। আমার তো নিচে যাচ্ছে না, বুঝতেছি না। পাসওয়ার্ডটা আছে না? পাসওয়ার্ডটা স্যার মিটিং এ জয়েন করে করা যাচ্ছে না, আচ্ছা সবাই বলতেছে স্যার আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড ওদেরকে একটু। এই পাসওয়ার্ডটা না, কিন্তু ওই আমি একটা যে পোস্ট দিছিলাম না সেদিন, কালকে, জি স্যার ওইটাই দিচ্ছি স্যার, হ্যাঁ ওই যে ওই এন পাসওয়ার্ড। 1 NK স্যার এটাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই দাও। কিন্তু আমার এখানে আচ্ছা, পোস্টটা তো থাকার কথা, আমি পোস্টটা দেখতে ওয়ান পাচ্ছি না এন কেন? থ্রি কিউএইচ এটা পাসওয়ার্ড। আচ্ছা, এই যে এইখানে আছে, পাইছি না, এটাও তো না।
এবার মেবি পাবো। পাওয়া গেছে। 1n3 স্যার দিয়ে দিছি পাসওয়ার্ড 1n3Q 1n3 এইসে। ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও, যারা চাচ্ছে তাদের দিয়ে দাও। আচ্ছা, যারা কমেন্ট করছে ওইখানে দিয়ে দিই। আচ্ছা, আর কে কে? 2-4 জন, এদেরকে এটা বলে দিতে হবে। তার তোমরা গ্রুপ করো, গ্রুপটা খুলে ফেলো, শেষ, তাহলে ঝামেলা আর হবে না। আচ্ছা, আর মনে হয় কেউ নাই। পনেরো জন না, ওরা তো এখন ঢুকে যাওয়ার কথা। আচ্ছা দেখো, তাহলে এক্সক্লুসিভ ওয়ার গেট এটা কি করলো? জাস্ট একটা ওয়ার গেটের একটা বাড়তি কিছু সুবিধা দিল, যে এটা তখনই 1 হবে যখন বিজোড় সংখ্যক ইনপুটটা হাই হবে। তো এখানেও কিন্তু ইনপুট গুলো হাই, বাট এখানে কয়টা ইনপুট হাই? 2টা। তো দুই দুই সংখ্যাটা হচ্ছে আমাদের জোড়। তো এখানে কিন্তু আমরা বলে আসলাম যে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, তাছাড়া হবে না। তাহলে এখানেও বিজোড় সংখ্যক, এই জন্য এটা 1 1ই থাকবে। এখানেও বিজোড় সংখ্যক, এটা 1 থাকবে। বাট এইখানে দেখো জোড় সংখ্যক 1, এই জন্য আর এটা থাকতেছে না। এটা কি হয়ে যাবে তাহলে? 1 না হলে 0 হবে। তো এটাও ঠিক তাই, 0। এখানে তো কোনো 1ই নাই, তাহলে কি হবে? 0 হবে। 1 তো আর হতে পারবে না। তো দেখো, একটু আগে ছিল এই এই কম্বিনেশনটা ছিল একটু আগে হচ্ছে ওয়ার গেট। এখন কি করলাম? এই একটু বাড়তি কিছু সুবিধা দিলাম, তখনই হয়ে গেল এক্সক্লুসিভ ওয়ার। এই জন্য এটার নাম হচ্ছে এক্সক্লুসিভ। আর বিট ওয়াইজটা কেন? ওই যে বললাম, প্রত্যেকটাকে আমরা জাস্ট বিট ওয়াইজ কাজ করব। আর লেফট শিফট বলছিলাম, এই দিকটা হচ্ছে লেফট লেফট, তোমাদেরকে বলে দিই মনে হয়। এই দিকটা হচ্ছে লেফট আর এই দিকটা হচ্ছে রাইট। যখন আমি লেফট শিফট করব, ধরো 101, তখন আমি এই দিকে সরাবো। এই দিকে ধরো আমি একবার শিফট করলাম, তাহলে এই 1 আসবে এখানে, এই 0 আসবে এখানে, এই 1 আসবে এখানে, আর এখানে একটা 0 হবে। তখন সংখ্যাটা কত হয়ে যাবে? 1010। ছিল কত? 101। এখন যদি আরো একবার শিফট করি, ধরে নিলাম এখানে একটা ঘর আছে, তখন এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 1, এখানে 0, আর এখানে আর একটা 0 হবে। তাহলে 10,100 হবে। তাহলে এই দিকটা বাড়তেছে, এটাকে বলতেছি আমরা লেফট শিফট। তো রাইট শিফট হবে এই দিকে, তাহলে কি হয়ে যাবে? কমে যাবে। এখন যদি মনে করো ফর এক্সাম্পল, এখানে আমরা নেই হচ্ছে 109, 109। এখন যদি আমি শিফট করি, এইটা আসবে হচ্ছে এখানে 1, এটা আসবে হচ্ছে 0, আর এই 1টা নাই, শেষ। সংখ্যাটা ছিল কয় অঙ্ক? 3 অঙ্ক। তাহলে আমি 3 অঙ্ক করে নিই। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, তাহলে প্রথম অঙ্কে আসছে 10, 0। এটা 9, তো এখন অলরেডি এটা বাদ হয়ে যাবে। আর দ্বিতীয় অঙ্কে ছিল 0, এখন হয়ে গেছে 1। তাহলে এই অঙ্কটায় কি বসাবো আমরা? এখন একটা ডামি 0 বসাই। অর্থাৎ প্রথমে ছিল 109, এখন হয়ে গেছে কিন্তু 10। তো এটা জাস্ট আমি বুঝাচ্ছিলাম হচ্ছে শিফট, রাইট শিফট, আর এটা হচ্ছে লেফট শিফট। কিন্তু আসলে সংখ্যাগুলো এরকম হবে না, বাইনারি স্টাইলে হবে আর কি, কিন্তু প্রসেসটা এরকম হয়। আচ্ছা যাক, এখন অনেকেই অ্যাড হতে পারছে, অথবা আর 2-1 জন বাকি আছে। স্যার একটু রিপিট করা যাবে স্যার? রিপিট করব? এখনই জয়েন করলাম তো। জি হ্যাঁ, স্যার, একটু রিপিট করলে ভালো রিপিট হয়। অবশ্যই করব। দেখো তুমি রিপিট, রিপিট তো অবশ্যই করব, দেখো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা দেখো, হ্যাঁ এটা দেখো আগে ইনশাল্লাহ, তারপরেই আমি রিপিট করতেছি যদি দরকার হয় আর জি কি। স্যার, জি স্যার, জি স্যার, ওকে তো দেখো এখানে বিট ওয়াইজ ওকে স্যার, ওকে অ্যান্ড স্যার। অপারেটর। তো আমরা জানি অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড হচ্ছে যখন ইনপুট গুলো সবগুলো হাই হয়, তখনই হচ্ছে আউটপুটটা হাই হয়। আর বিট ওয়াইজ অ্যান্ড এর ক্ষেত্রে কি হবে? সেম কাজ হবে, বাট বিট ভিত্তিক হবে। বাইনারিতে কনভার্ট করার পরে প্রত্যেকটা ডিজিট অ্যান্ড অপারেশন সম্পন্ন করবে। তো এই কথাটাই বলছে এখানে, যে লজিক্যাল অ্যান্ড অপারেটর মতো হলেও এদের মধ্যে পার্থক্য আছে। আর এখানে বলছি 2 বিটকে গুণ করা বোঝায়। তো তোমরা, আমার মনে হয় তোমরা জানো এটা। আমি যেহেতু ওখানে অর অর গেট দেখাই দিছি, আর এখানে হচ্ছে অ্যান্ড গেট।
হ্যাঁ, এখন অ্যান্ড গেটের আউটপুট কি হবে? এখন এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, আর এটা 1 হবে। আমরা কিভাবে এটা নির্ণয় করলাম? এটা আমরা নির্ণয় করলাম, আমি শুরুতে বলে আসছি যে অ্যান্ড গেটের ইনপুট গুলো যখন সবগুলো হাই হবে তখন আউটপুট হাই হবে। অবশ্যই আমাদের কথাটা ট্রু আছে, কিন্তু তারপরেও আরো একটা সিস্টেমে করা যায়। যেমন যখন তুমি এগুলোকে গুণ করবা, গুণ করলে যে ফলাফলটা হবে সেটাই হবে অ্যান্ড গেটের আউটপুট। তাহলে গুণ করো, 0-র সাথে 0 গুণ করলে হয় 0, 0-র সাথে 1 1 গুণ করলেও হয় 0, 1-এর সাথে 0 গুণ করলেও হয় 0, আর 1-এর সাথে 1 গুণ করলেও হয় 1। তার মানে আমি যদি গুণও করি এ আর বি, এই এ আর বি আমি যদি গুণও করি, তাহলেও কিন্তু আমার অ্যান্ড গেটের আউটপুটটা পাওয়া যাবে। এই জন্য আমরা অনেক সময় অ্যান্ড গেটকে গুণনের কাজ করে এটা বলি, আর অর গেটকে যোগের কাজ করে সেটা বলি। তো ব্যাপারটা এটাই আর কি, আমি এখানে এটাই লিখছি যে ইহা দুইটি বিটকে গুণ করার জন্য ব্যবহার হয়, এই কথাটাই বলছি আর কি। তাহলে এখন দেখো, ওখানে লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে আর বিট ওয়াইজ অ্যান্ড এর ক্ষেত্রে একটু পার্থক্য হবে। এখানে এক ধরনের রেজাল্ট আসবে, এখানে আরেক ধরনের রেজাল্ট আসবে। এটাই হলো আমাদের মূল বিষয় আর কি, জানার আর কি। তো এখন এখানে আমি বলে রাখছি যে অপারেন্ট, একটু আগে গতকালকে বলছি অপারেন্ট আর ভেরিয়েবল একই জিনিস। তো অপারেন্ড এবং ভেরিয়েবলের মান যদি শূন্য হয় তাহলে আমরা শূন্য ধরবো, আর শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা হোক না কেন সেটাকে আমরা 1 হিসেবে ধরে নিব। এখন আমরা একটা এক্সাম্পল দিছি, এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2। তাহলে এক্স লজিক্যাল অ্যান্ড অপারেশন ওয়াই এর মানটা কত হবে? এক্স এর মান 1 বসাই দিছি, ওয়াই এর মান 2 বসাইছি, কিন্তু একটু আগে আমরা কি বলে আসলাম যে যদি 0 হয় তাহলে 0 হবে, নাহলে অন্য কোনো সংখ্যা হলে 1 দ্বারা রিপ্লেস হবে। তো এখানে দেখো 2 কে 1 দ্বারা আমরা রিপ্লেস করে দিচ্ছি। দেওয়ার পরে এখন তুমি এখানে এই অ্যান্ড গেটের অপারেশন, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 1, এখানে 1 আর এখানে 1, তাহলে আউটপুট কি হবে? 1 হবে। এই জন্য আউটপুট আমরা 1 পাইছি। এবার যদি আরেকটা এক্সাম্পল দেখি যে এক্স এর মান 5 এবং ওয়াই এর মান 7, তাহলে এখানে বসিয়ে দাও। বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমরা ঠিক এই কন্ডিশনটা ফলো করব যে যদি এক্স এর মান 0 হয় তাহলে 0 বসাবো, আর অন্য কিছু যদি হয় তাহলে 1 দ্বারা রিপ্লেস করবো। তাহলে 1 রিপ্লেস করলাম। এখন আবার অ্যান্ড গেটের অপারেশন তুমি সম্পূর্ণ করো, তাহলে কি হয়ে যাবে? আউটপুট 1 হবে। 1 ইউজ। হ্যাঁ, ঠিক এই অ্যান্ড অপারেশনেরই কাজটা করব আমরা বিট ওয়াইজ এর ক্ষেত্রে, কিন্তু আমাদের ফলাফলটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের এক্স এর মান, আমাদের এইখানে ছিল কি এক্স এর মান 1, ওয়াই এর মান 2, তাহলে এক্স আমাদের 1 এবং ওয়াই এর মান 2। তো এখানে আমরা বিট ভিত্তিক কাজ করব। তো কিভাবে বিট ভিত্তিক কাজ করব, কত বিট নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। হয়তোবা আমরা কখনো স্ট্যান্ডার্ড 4 বিট ধরতে পারি, স্ট্যান্ডার্ড 8 বিট ধরতে পারি, 16 বিটও ধরতে পারি। তো আমরা ধরে নিলাম এখানে আমরা 8 বিট ইউজ করব। খুব বড় সংখ্যা ব্যবহার করতেছি না, যেমন ধরো এক্স এর মান 1 আর 2, সর্বোচ্চ ধরো আমরা কত 512-র মধ্যেই আছি, এর উপরে যাব না। তখন হয়তো 9 বিট বা 10 বিট দরকার হবে। তো আমরা মনে করলাম যে অল্প সংখ্যক মান নিলাম, এক্স এর মান ধরলাম 250, আর ওয়াই এর মান ম্যাক্সিমাম ধরো 252, এরকমই। সেজন্য আমরা এটাকে 8 বিট হিসেবে কল্পনা করলাম। তো 8 বিট হিসেবে কল্পনা করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এটা তোমরা জানো, এটা একটু আবার একটু রিভাইজ দিতেছি। 1 2, ডিজিটালের 4 8, 8 8 বিট হবে, 8টা সংখ্যা হবে টোটাল, আমাদের এখানে 4টা আসছে। তারপরে 16 32 ডাবল হবে আর কি, 32। তারপরে জি 64, স্যার, বুঝতে পারছি। তারপরে 128। 64। 128, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে, এটা হচ্ছে আমাদের একটা সিরিজ। এখন তুমি এগুলো হচ্ছে সব ডেসিমেল সংখ্যা। তো এই ডেসিমেল সংখ্যা কত দেয়া আছে? 1 দেয়া আছে। যেটা 1, এখানে কত দেয়া আছে? 1। তাহলে তুমি এই সিরিজের ভিতরে দেখবা কোন কোন ভ্যালুগুলো যোগ করলে 1 পাওয়া যায়। শুধুমাত্র এই এই ভ্যালুটাকে যোগ করলেই আমরা 1 পাবো। তাহলে 1 পাই। ঠিক এই সোজাই আমরা যে ডিজিটটা পাবো বাইনারিতে সেটা 1 রাখবো, আর বাকি সবগুলো 0 রাখবো। তো তাই রাখছি এখানে। জি স্যার। এবার ওয়াই এর ক্ষেত্রে আসছে কি আমাদের 2। তাহলে তুমি এখন 2 এই আসছে। সিরিজে দেখো কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 2 পাওয়া যাবে। যদি একটা সংখ্যা হয় একটা, একাধিক হলে একাধিক। তো এখানে আমি দেখতেছি যে না, আমার একটা সংখ্যাই 2 কাভার করতেছে, তাহলে ঠিক 2 এর ঘরে আমি 1 দিব, আর বাকি সব ঘরগুলোকে শূন্য করে দিব। তোমরা জানোই আসলে, তারপর আমি একটু রিভাইজ দিতেছি। তাহলে এটা আমরা লিখছি, তাই তো? কয় বিট? 8 বিট। তাহলে এই যে এগুলো শূন্য, এটা শূন্য, আর বাকি এগুলো সব শূন্য। তো এই যে দেখো এখানে 6টা শূন্য দিছি, আর এটা হচ্ছে শূন্য। তো এখন আমরা কি করব, এইখানে যা করছি
অ্যান্ড গেট, ঠিক এইখানেও তাই করব, কিন্তু বিট ভিত্তিক করব। তাহলে এই ডিজিট 1 আর 0, 1 আর 0 যদি তুমি গুণ করো তাহলে তাহলে কি হবে? 0 হবে। অথবা 0 তুমি হবে। তুমি যদি অ্যান্ড গেটের অপারেশনটাও যদি মনে রাখো তাহলেও হবে। 1 আর 0 অ্যান্ড গেটের অপারেশন কি হবে? আউটপুটে 0 হবে। হয় তুমি গুণ করবা আর না হলে অ্যান্ড গেটের অপারেশনটা ফলো করবা, যে কোনো একটা। তাহলে আবার পরের ডিজিটে আসো। পরের ডিজিটে বলতেছে কি 0 আর 1, তো 0 আর 1 গুণ করো, 0ই হবে, আউটপুটে 0 আসবে। অথবা অ্যান্ড গেটে এটা কম্বিনেশন বসাও, দেখি কোনটা কম্বিনেশন হবে। এই কম্বিনেশনটা এ ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের এ আসবে। এই কম্বিনেশন গুলো এক্স এর পরিবর্তে ধরে নিলাম এটা এ, আর ওয়াই এর পরিবর্তে ধরে নিলাম বি। তাহলে এইখানে এক্স হচ্ছে 0, তার মানে এ হচ্ছে 0, আর বি হচ্ছে 1, সরি ওয়াই হচ্ছে 1, তার মানে বি হচ্ছে 1। তাহলে 0 আর 1 এর কম্বিনেশনে অ্যান্ড গেটের অপারেশন যদি সম্পূর্ণ হয় তাহলে আউটপুটে আমরা 0 পাবো, এই জন্য আমরা 0 পেয়েছি। আর 0-এর ক্ষেত্রে অলওয়েজ 0। তাহলে ফাইনালি আমাদের আউটপুট আসছে কি 0। দেখো 0। এখানে কিন্তু আসছিল 1 আর এখানে আসছে কিন্তু 0। তো পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে, এই জন্য এই কথাটা লিখছি যে এর মধ্যে ভিন্নতা রয়েছে। ঠিক, এটা তোমরা পারবা আমি আশা করতেছি। 5 5 মিলাও তো দেখি এখন কোনটা কোনটা যোগ করলে 5 হবে। স্যার 4 আর 1 যোগ করলে 5 হয়। হ্যাঁ, 4, এই 4 আর 1 যোগ করলে 4 5 আর 1 হয়। যোগ করলে তাহলে 5 হয়, এইখানে আর তুমি 1 দিবা আর বাকি সবগুলো 0 করবা। 0 তাহলে হবে। তাই করছি, দেখো আর 7 1 হচ্ছে আপনার 4 2 1 1 হবে, আর বাকি সব 0। 1 0 1, আর বাকি সবগুলো 0। আর এখানে কত আছে আমাদের? 7। তাহলে 7 কোনটা 7 কোনটা যোগ করলে 7 মিলবে 4 আমাদের? 2 1। 1 2 4 1 2 4, ঠিক আছে, অথবা 4 2 1, তাহলেও হবে। হ্যাঁ, এখন তুমি অ্যান্ড অপারেশন সম্পন্ন করো এই দুইটা, অথবা গুণন করো। 1 আর 1 গুণ করলে 1 হয়, 1 আর 0 গুণ করলে 0 হয়, 1 1 গুণ করলে 1ই হয়, আর বাকি 0 0 গুণ করলে 0 হয়। তাহলে আমরা আউটপুট পাচ্ছি কত? 1 0 1। 101। তো ঠিক তাই, এখন আমরা ঠিক উল্টাটা করবো এবার। 1 0 1, কয়টা অঙ্ক এখানে আমাদের? 3টা অঙ্ক। তিনটা। তাহলে বসায় দাও। এখানে 1, এখানে 0, এখানে 1। 5। এগুলো কি হবে? গুণ হবে। কি হবে এগুলো? গুণ হবে। সবগুলাই গুণ হবে। এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানেও 0, এবং লাস্টে এদের ফলাফলটার সাথে যোগ হবে। তাহলে এই শূন্যর সাথে তুমি যদি 128 যোগ করো তাহলে হবে 0, প্লাস 64-র সাথে যদি শূন্য যোগ করো গুণ করো তাহলে হবে 0, আবার 32-এর সাথে যদি শূন্য যোগ করো তাহলে 0, আবার 16-র সাথে যদি শূন্য যোগ করো গুণ করো তাহলে 0, আবার এর সাথে যদি গুণ করো 0। আর এবার যদি তুমি 4-এর সাথে 1 গুণ করো তাহলে কত হবে? 4 হবে। 4। এগুলো কিন্তু সব যোগ হবে কিন্তু। তাহলে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে কি আমাদের? শূন্যর সাথে 2 গুণ করলে কি হবে? 0, আর 1-এর সাথে 1 গুণ করলে কি হয়ে যাবে আমাদের? 1 হবে। তাহলে ফাইনালি এগুলো কিন্তু সব যোগ করবা এবার। এই 0 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0, তার মানে সব 0, এর সাথে যোগ 4, তারপর 4-এর সাথে 0 যোগ, তারপরে 1, তাহলে 4 আর 1 5। মোটামুটি তোমরা জানো এগুলো, তারপর আমি একটু মানে বেসিক থেকে দেখানোর চেষ্টা করলাম আর কি। তাহলে কত হবে এটা আমাদের? 5 হবে। তো এইভাবে তোমরা এই সিরিজটা থেকে ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারবা, আবার বাইনারি থেকে ডেসিমেলও যেতে পারবে। তো এই হলো আমাদের মোটামুটি হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর আর বিটওয়াইজ অর অপারেটর। তোমরা এটা পারবাই, শুধু অর এর কাজ হবে আর কিচ্ছু না, শুধু অর এর। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে কি স্যার বাইনারি থেকে ডেসিমেলে যেতে হবে নিতে হবে নাকি বাইনারি রাখলেই হবে? যে কোনো একটা রাখিও, যদি বাইনারি রাখো তাহলেও হবে, ডেসিমেলে রাখলে ডেসিমেলও হবে, ভুল নাই। আচ্ছা স্যার। যদি তোমার মন চায় যে আমি বাইনারি রাখবো, রাখো, কোনো সমস্যা নেই। তাহলে বিটওয়াইজ অরটা তোমরা পাবা। আমি শুধু এক্সক্লুসিভ অর গেটটা একটু বলবো। বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, অলরেডি আমি এক্সক্লুসিভ অর এর আউটপুটটা বলে আসছি যে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়। তাহলে এখানে দেখো এ এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 7। এটাকে আমরা প্রথমে কি করে নিলাম? বাইনারিতে কনভার্ট করলাম, করার পরে প্রত্যেকটা ডিজিট এই 1 1। তাহলে এখানে কয়টা 1 আছে আমাদের? 2টা 1। তাহলে 2 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা?
2 হচ্ছে জোড় জোড় সংখ্যা। সংখ্যা, কিন্তু আমরা এক্সক্লুসিভ অর গেটের আউটপুটটা কি বলে আসছি? বলছি যে যদি বিজোড় সংখ্যক ইনপুট হাই থাকে, তাহলে এখানে ইনপুট কয়টা আমাদের টোটাল? 2টা। তো 2টার মধ্যে কয়টা ইনপুট হাই? 2টা হাই। তার মানে এটা একটা জোড় সংখ্যক, এই জন্য আমাদের আউটপুটটা কি হবে? 0 হবে। 0। এই জন্য আমরা ফলস। এখানে 0 লিখছি। 0। কারণ আমরা একটা জিনিস খেয়াল করব, ওখানে আমাদের বলা আছে যে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই, যদি না হয় তাহলে কি হবে? না হলে 0 হবে। তো এখানে তো আমাদের বিজোড় সংখ্যক ইনপুট হাই হয়নি, তাহলে কি হবে? অবশ্যই 0। এবার পরের ডিজিটে আসো, পরের অঙ্কতে আসো, এই ঠিক দশকের ঘরে আসো, যদি ডেসিমেল চিন্তা করো। তাহলে এখন দেখো এখানে 2টা ইনপুটের মধ্যে কয়টা হাই আছে? একটা হাই আছে। তো এক কি আমাদের জোড় না বিজোড়? এক হচ্ছে বিজোড় বিজোড়। বিজোড়। সংখ্যা। তাহলে আমরা কি বুঝবো? যে বিজোড় সংখ্যক ইনপুট হাই হওয়ার কারণে আউটপুটটা হাই হবে। তো হাই হাই মানে হবে। 1 হয়ে গেছে। বাকি এখন যদি তিন তিন নাম্বার ডিজিট মানে শতকের ঘর যদি চিন্তা করো, তো শতকের ঘরে কি আছে? আমাদের 2টা 1 আছে। তো 2টা 1 মানে যে জোড়, তার মানে আউটপুট কি হবে? 1 হবে না, অন্য কিছু হবে। আর 1 না হলে কি হবে? 0 হবে। আর বাকি 0 0 হলো সব 0। আর এটা এখন কত আসছে আমাদের? 1 0। ওই 1 0 সমান 2। এইভাবে আসলে বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর গেট কাজ করে। আর লেফট শিফট এন্ড রাইট শিফট, বিট ওয়াইজ স্যার আমার শিফট। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার একটু উপরে স্যার, স্ক্রিনের উপরে স্যার, বাম পাশে স্যার, বিটওয়াইজ অপারেটরের বাম পাশে যে ছিল স্যার, ওগুলো কিভাবে হয়েছে? কোনগুলো? এটা স্যার এর আগে যে পিকচারটা ছিল, জি স্যার, এই যে বাম পাশের ইয়েগুলো আর কি, ধরি x ইকুয়াল 5 y ইকুয়াল 7, এখানে এন্ড অপারেশন দিয়ে 5 7 এর নিচে স্যার 1 1 কিভাবে আসছে? ও আচ্ছা, তুমি তো এর পরে আসছিলে না। এই যে এখানে একটু বলে রাখছি, এখানে বলে রাখছি যে এই লজিক্যাল এন্ড মানে কি? আসলে তোমাদের ডিজিটালে হয়তো বা একটু ক্লাস নিলে ভালো হতো। লজিক মানে কি আসলে? হয় হয় সত্য হবে, নাহলে মিথ্যা হবে। এটাকেই কিসে কনভার্ট করলো? হয় 1-এ আর নাহলে 0-তে। এখন তুমি একটা ভ্যালু নিছো 100, 100 তো হইতে পারে না, হয় এটা 0 হবে নাহলে 1 হবে। তো এই কথাটাই বলছি এখানে, যদি কোনো ভেরিয়েবলের ভ্যালুটা 0 হয় তাহলে 0, আর 0 ছাড়া যেই ভ্যালুটাই হোক না কেন ওটাকে আমরা 1-এ কনভার্ট করে দেবো। তো ঠিক তাই এখানে দেখো, এক্স এর মানটা 5, 5 আমরা রাখবো না, কারণ এটা তো লজিক্যালি আমরা তাকে রিপ্রেজেন্ট করতেছি। আর লজিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে কি দরকার হয়? আমাদের 0 আর 1 দরকার হয়, এখানে 5 তো রাখা যাবে না। স্যার আমাদের জুম শেষ, জি 1 মিনিট স্যার। আছে। আচ্ছা ঠিক আছে, শেষ হয়ে গেলে আবার আমরা ওইভাবেই লগ ইন করবো আর কি। আচ্ছা, আসছো না সবাই? তো মোটামুটি আসতে পারছে, অনেকেই আসতে পারছো এবার দ্রুত। আচ্ছা এটা দেখো, এখন লেফট শিফট 109, এটাকে যদি তুমি বাম পাশে একবার শিফট করো তাহলে কত হয়ে যাবে? সরি, তখন ভুল বলছিলাম, 1090 হবে। আর এই 109-কে যদি তুমি রাইট শিফট করো তাহলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। অর্থাৎ দেখো এইখানে 109 ছিল একটা ভ্যালু, সেই ভ্যালুটা লেফট শিফট করলেই বৃদ্ধি পাচ্ছে আর রাইট শিফট করলেই কমে যাচ্ছে। এটা খেয়াল রাখবা কিন্তু। তো এখানে একটা জিনিস, আচ্ছা বলো তো, এই 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 আমরা যে অ্যারিথমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ, তোমাদের একটু ক্লিয়ার করে দিই। যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ যে আমরা করে আসছি, এটাতে কোনটাতে সংখ্যা মানে কোন অপারেটর দ্বারা ভ্যালু গুলোকে বাড়ানো যায় সংখ্যাটাকে, আর কোন অপারেটর দিয়ে কমানো যায়? বলতে পারবা? স্যার 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 যোগ লেফট দিয়ে শিফট স্যার। দিয়ে তো বাড়ানো যায়। এই লেফট শিফটের কাজটাই মনে করো আমরা এখন অ্যারিথমেটিক অপারেটর দিয়ে করতে চাচ্ছি। তো অ্যারিথমেটিক অপারেটরে আমি তোমাদের আরো ক্লিয়ার করে দেই যে যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগশেষটার কথা বাদই দিলাম মনে করো। তো এটার মধ্যে কোন জিনিসগুলো ইউজ করলে আমার একটা দিয়ে সংখ্যা বাড়বে, মানে আউটপুটটা বাড়বে, আর একটাতে কমবে, কোনটা? স্যার যোগ করলে সংখ্যা বাড়বে, বিয়োগ করলে সংখ্যা কমবে। এখন যদি তোমাকে আমি বলে দিই আরো স্পেসিফিক ভাবে, যদিও অবশ্য আমি 4টা বলে দিচ্ছি, যোগ আর বিয়োগ কোনো অপারেটর ইউজ করা যাবে না। স্যার তাহলে গুণ করলে বাড়বে। গুণ করলেই বাড়বে আর ভাগ করলে কমবে। কমবে। তো এই আমি যখন এনটিআরসি তে ফাইনালি, ওটা তো অবশ্য খুব ভালো পরীক্ষা দিই আল্লাহর রহমে, কিন্তু ওটা আসলে হয় না অন্য কারণে। যাই হোক, ওগুলো শোনার দরকার নেই।
তো এখানে বুয়েটে যখন পরীক্ষা হয়, তো ওখানে এরা বলছিল যে এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে 4 দিয়ে গুণ দিতে হবে এবং 8 দিয়ে ভাগ দিতে হবে, এরকম একটা সংখ্যা। কিন্তু কোনোভাবেই তোমাকে এই অ্যারিথমেটিক অপারেটর ইউজ করা যাবে না। এবং কোশ্চেনের মার্ক ছিল 8.5 7.5 মার্ক, 4টা ছিল 30 মার্কের। তো আমি অবশ্য আল্লাহর রহম মিলাইতে পারছি, 4টাই মিলাইতে পারছি। তো এটাই আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল আর কি, কারণ আমি তো আসলে এগুলো অনেকবার পড়ছি কিন্তু ওইভাবে গুরুত্ব দিয়ে পড়িনি, যেমনটা তোমরা গুরুত্ব দিয়ে পড়তেছো না। আসলে তোমাদের দোষ নেই, আমরাও আসলে ওই বাংলা বইটা ভালো মতো পড়ি না। পরে কিন্তু আমার কেন জানি আসলে আল্লাহর ইচ্ছা আর কি, ওই সময় আমি কেন জানি আমার মাথায় আসছে যে ওই যে তোমাদেরকে শুরুতে বলছিলাম যে একটা টপিক দিছে সি থেকে, তুমি মনে করছো যে আমি সবই পড়ছি, তখন তুমি নিজে থেকেই গেইন মানে গেস করবো যে আচ্ছা আমি তো এটা পড়লাম, তাহলে এটা কোথায় থেকে নিল। যখনই দেখছি যে ও অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে বারণ করছে, তার মানে আমি তখনই সাথে সাথে ধরে নিছি, আমার ব্রেন আল্লাহর রহম ওই সময় ধরে নিছে যে না এটা অবশ্যই করা যাবে। তাহলে আর কি কি অপারেটর বাকি আছে? তখন দেখলাম লজিক্যাল অপারেটর বাকি আছে। তখন চিন্তা করলাম লজিক্যাল অপারেটর দিয়ে কি এটা সম্ভব ওই অল্প সময়ের ভিতরেই আর কি। তা দেখলাম যে না, এটা তো লজিক্যাল অপারেটর দিয়ে তো হচ্ছে না। তাহলে আর কি বাকি আছে? দেখলাম যে রিলেশনাল অপারেটর। তখন বললাম না, রিলেশনাল অপারেটর দিয়ে তো হওয়ারই প্রশ্নই উঠে না। তারপরে মনে পড়লো তাহলে তো এটা বিটওয়াইজ অপারেটর দেওয়া হবে, কারণ এছাড়া তার কোনো অপারেটরই নেই। তাহলে এটা করবোটা কিভাবে? অবশ্যই হবে। তখন আমি যখন একটু খাতায় একটু রাফ করছি, তখন থেকে যে আল্লাহর রহম হয়ে গেছে। তো এই প্রোগ্রামটা আছে, যখন আমরা প্রোগ্রামে যাব তখন দেখাবো ইনশাল্লাহ। তো দেখো এখানে লেফট শিফট আমরা আসলে যেই ভ্যালুটাই নেই না কেন, এই ভ্যালুটাকে আমরা আসলে কিসে কনভার্ট করব? যেহেতু বিট ওয়াইজ, আগে বিট ওয়াইজে কনভার্ট করবো। তো ঠিক তাই দুইয়ের বিট ও আচ্ছা, এখানে একটা জিনিস দেখাইতে হবে তোমাদের, একটা জিনিস দেখাইতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা ভ্যালু দেই নেই, ভ্যালু না দিয়ে কি দিছি? এখানে ভ্যালু না দিয়ে আমরা একটা ভেরিয়েবল দিলাম। এই ভেরিয়েবলের ভ্যালুটা কত সেটা আমি খেয়াল করব। এই ভেরিয়েবলের ভ্যালু ধরে নেওয়া হচ্ছে আমাদের 4। তাহলে এখন যদি তুমি 4-এর বাইনারি করো 4, এই এখানে সব ডিজিটের মধ্যে শুধু আমাদের এই 4টা দরকার, আর বাকি সবগুলো শূন্য। এইদিকে সব শূন্য, তাহলে আমাদের ডেসিমেল থেকে বাইনারি হয়ে গেল 1 0 0, আর এখানে 5টা শূন্য। এবার একে আমি শিফট করব। একবার শিফট করলে কি হয়ে যাবে? কোন দিকে শিফট করব? লেফট শিফট। তাহলে এটা আসবে এই লেফট দিক। লেফট এইদিকে, শিফট স্যার 8 হবে। এটা আসবে এইখানে, এটা আসবে এইখানে, এটা আসবে এইখানে। আমি দেখাই দিছি অ্যারো দিয়ে। এগুলো সহজ সহজ, কিন্তু তোমাকে খুব বুঝে করতে হবে, না হলে কিন্তু ওই যে ম্যাথমেটিক মানে কিছু ইকুয়েশন দিলে আর পারবা না। কিন্তু তোমার কাছে মনে হবে যে এটা তো খুবই সহজ, আমি তো পারবো, কিন্তু পরে গিয়ে পারবা না। আচ্ছা, এখন এই ঘরটায় কি হবে? এই এককের ঘরে আমরা একটা শূন্য বসাই দিব। এখন আমাদেরকে কতবার বলছে এখানে? 2 বলছে, তার মানে কেবল আমাদের একবার শিফট হলো, এবার আরো একবার শিফট হবে। তাহলে আরেকবার শিফট হলে কি হয়ে যাবে? এই 1টা আসবে হচ্ছে এইখানে, আর বাকি এই 0টা আসবে হচ্ছে এর ঘরে, এই 0 আসবে এই ঘরে, এই 0 আসবে এই ঘরে, আর ফাইনালি এই ঘরটা 0 হবে। আর সামনের 0 গুলো বাদ দিলাম। তাহলে তুমি এখন এটাকে তুমি আবার বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাও, তখন কত আসবে? 16 আসবে, যেটা একটু আগে বলে আসলাম আমি। তো আমি ঠিক এইখানে যে বর্ণনাগুলো দিছি, ঠিক এটাই এখানে বলছি যে এই শিফটের পরে যদি 2 থাকে, এই 2 মানে হচ্ছে বাইনারির মানগুলোকে বাম দিকে 2বার শিফট করতে হয়, আর যদি 1 থাকে তাহলে একবার। আর রাইট শিফটে কি হবে? ঠিক উল্টা হবে। এটা পারবা তোমরা? যদি স্যার 2 থাকে। স্যার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। কি? স্যার আমি কতবার শিফট করব এটা কিভাবে বুঝবো? এই যে এই সাইটে দেয়া আছে, এই যে এটাই বললাম, এই যে এখানে দেয়া থাকবে লেফট শিফট। কিভাবে বুঝবো? এই ডাবল লেস দেন, ডাবল লেস দেনের বাম পার্শ্বটাকে বুঝবো যে একটা সংখ্যা, এটাকে আমাকে শিফট করতে হবে। কতবার করতে হবে সেটা আমাকে এখানে অবশ্যই বলে দেওয়া থাকবে। তো এখানে কতবার বলে দেওয়া আছে? 2বার। এখানে কতবার বলে দেওয়া আছে? 2বার। তো এই কথাটাই এখানে লিখছি যে যদি এরকম থাকে রাইট শিফট 3, তাহলে কি বুঝবো? যে এইখানে যে সংখ্যাটাই থাকুক না কেন, এটাকে আমাকে ডান তিনবার দিকে শিফট 3বার করতে শিফট করতে হবে। যেমন দেখো এখানে লেফট শিফট 1, এখানে যা থাকে থাক। এটাই আমি এখানে লিখছি যে বাইনারির মান বাম দিকে একবার শিফট হবে। এগুলো তোমরা একটু পড়বা ইনশাল্লাহ। আমার কথা শোনার আগে যদি তুমি পড়ে ফেলতে পারো, তাহলে তো মনে করো যে আগে বুঝে যাবো। আমি আসলে ক্লাস নেওয়ার সময় করি কি জানো,
ওই এখানে হয়তো বা আছে আমার দুজন স্টুডেন্ট, ওরা জানে। এই আমি এগুলো সব লেখাইতাম আগে, খারাপ লাগলেও আগে লেখাইতাম, লেখার পরে আগে পড়াইতাম একবার, তারপরে আমাকে আর বলতে হইতো না, তোমরা বলে নিতে, তোমরাই বলতে যে স্যার আমি বুঝে গেছি। তো যাই হোক, তোমরা একটু চেষ্টা করবো আগে থেকে একটু পড়ার, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আসলে সব ক্লিয়ার করে দিছি বইয়ের মধ্যে। তো আমি আসলে একটু বেশি করে পড়াইতে চাচ্ছিলাম, তো হচ্ছে না। আমি ভাবছিলাম যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো দেখাবো, তো আজকে আর কতটুকু পারবো দেখি। তো এখানে দেখো বিট ওয়াইজ ইনভার্স, আমরা বিট ওয়াইজ এর মধ্যে লাস্ট ক্লাসিফিকেশন যেটা বলো আর কি, বা পার্ট বলো বা শ্রেণী, সেটা আমরা আসছি। এখন এখানে হচ্ছে কি ইনভার্স। তো ইনভার্স করতে গেলে আমাকে আসলে ফার্স্ট কমপ্লিমেন্ট এবং টয়েস কমপ্লিমেন্টের সাহায্য নিতে হবে, অর্থাৎ ওখানে টয়েস কমপ্লিমেন্ট কিভাবে করে এটা একটু জানতে হবে। তো যারা জানো তারা তো ভালোই, যারা জানো না তারা একটু জানো আমার কাছে, আর যারা জানো তারা একটু রিভাইজ দাও। তো এখানে আমাদেরকে যখনই ইনভার্সের কথা বলবে তখনই আমরা বুঝে নিব কি, যে যেই ভ্যালুটা দেয়া থাকবে ঠিক সেই ভ্যালুটার জাস্ট ফার্স্ট কমপ্লিমেন্ট করব। ইনভার্স মানে হচ্ছে জাস্ট ফার্স্ট কমপ্লিমেন্ট। ভালো করে খেয়াল করো, যেটাই দেয়া থাকবে ইনভার্স মানে হচ্ছে ঠিক তার উল্টাটা। আর এটা যেহেতু বিট ওয়াইজ, তাহলে অবশ্যই একটা ভ্যালু আমার দেয়া থাকবে, সেটাকে আমি আগে বিটে কনভার্ট করব, বাইনারিতে। তো আমার এখানে দেয়া আছে, এই কথাগুলো কিন্তু আমি বলছি, একটু আগে বললাম, যা আছে ঠিক তার উল্টা, মানে এটাই, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। তো এখানে আমার একটা উদাহরণ দিলাম, আমরা ধরে নিলাম এ সমান হচ্ছে 15। তাহলে এই 15-এর যদি তুমি ডেসিমেল, ডেসিমেল দেয়া আছে, বাইনারি করো। এই যে এখানে বললাম কি কি সংখ্যা যোগ করলে এখন 15 হবে, কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 15 হবে। আর আগে আমরা সর্বোচ্চ ভ্যালুটা দেখবো আর কি, যে 16 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, ওকে ক্রস করে গেছে, তার মানে এটা এইদিকে আর নেওয়া যাবে না, তার মানে এইদিকে আছে। তাহলে আমি প্রথমটা নিব সর্বোচ্চ ভ্যালু, মোস্ট সর্বোচ্চ মানে মোস্ট জুনিয়র আর কি, কার থেকে, এর থেকে। তাহলে 8, 8 নিলে এখনো আমার 15 মিলে নাই। 248 তাহলে 8-এর সাথে যদি আমি 4 নেই তাহলে হয় 12, এখনো 15 আসে নেই। তাহলে 12-র সাথে যদি 2 নেই তাহলে হবে 14, মানে যোগ করা আর কি। তারপরে 1, তারপরে 15, তার মানে যেগুলো আমার দরকার সেগুলো 1 দিব, বাকিগুলো সব 0। তো এটাই এখানে করছি, দেখো 4টা 1 আর 4টা 0। এই যে আমাদের কিন্তু বাইনারিতে কনভার্ট করা শেষ। এবার বলছে কি ইনভার্স করো। তো ইনভার্স মানে কি বলে আসলাম আমি, যা থাকবে ঠিক তার উল্টাটা, অথবা ফার্স্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তো ফার্স্ট কমপ্লিমেন্ট করলে কি হয় আসলে, এখানে আছে হচ্ছে 4টা 0, 4টা 1 আছে। এই দিক থেকে তাকাও, একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে হয়ে যাবে 0, দশকের ঘরে হয়ে যাবে 0, শতকের ঘরে হয়ে যাবে 0, হাজারের ঘরে হয়ে যাবে 0। এরপরে আছে 4টা 1, 4টা 0, তার মানে হবে 4টা 1। এই হলো আমাদের আসলে ইনভার্স অপারেটর। কিন্তু যখনই তুমি ইনভার্স করবা কোনো ভ্যালু, তখন অবশ্যই তোমাকে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু সব বইয়ে নাই, কিন্তু ভালো করে খেয়াল রাখো। যখনই তুমি আরেকটা মানে কোনো একটা ভ্যালুকে যখন ইনভার্স করবো, তখন তুমি অবশ্যই খেয়াল রাখবা যে এর মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সবার বামের বিটটা অথবা লাস্ট অঙ্কটা। যেমন আমি যদি এখন ধরি, আমরা ক্লাস 2-3-তে যেভাবে পড়ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই কোটির ঘরটা হবে এর মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে মোস্ট মানে অধিকতর একদম লাস্ট বিটটা, অথবা বাম দিকের বিটটা। এই বাম দিকের বিটটা তোমাকে অবশ্যই ফলো করতেই হবে। যদি তুমি কখনো কোনো ভ্যালু ইনভার্স করো তখন অবশ্যই করতে হবে, কারণ যখনই তুমি মোস্ট সিগনিফিকেন্ট বিটটা তুমি পেয়ে যাবা হচ্ছে 1, তখনই এই সংখ্যাটা হয় ঋণাত্মক। যেমন আমি এই কালকের ক্লাসেই বলে আসছিলাম যে যখন আনসাইন্ড হবে তখন একরকম হবে, যখন সাইন্ড হবে তখন আর এক রকম। ঠিক এই বিটটাই কিন্তু আসলে সাইন বিট, এবং এটা ডিজিটালেও থাকবে, আবার মাইক্রোপ্রসেসরও থাকবে, এবং এখানেও আমাদের ব্যবহার হচ্ছে। তো যখন এই সাইন বিটটা সেট হবে তখন এই সংখ্যাটা হয় ঋণাত্মক, আর যখনই ঋণাত্মক হবে তখন তাকে আর আগের ভ্যালুতে রাখা যাবে না। তাহলে এই বিটটা যেহেতু আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে আমাদের 1 বিট, তাহলে সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক, তাহলে আমার এই বিটে রাখা যাবে না। তখন কি করতে হবে, বাকি সংখ্যাগুলোকে আবার টয়েস কমপ্লিমেন্টে নিয়ে আসতে হবে। তোমরা কি এই কথাটা বুঝতে পারছো? জি স্যার। যখন আমরা কোনো সংখ্যার ইনভার্স করব, ইনভার্স করার পরে তার লাস্ট বিটটা দেখবো, যদি দেখি যে 1 হয় তখন আমরা বুঝে নিব যে তাকে ওইভাবে রাখা যাবে না, আবার তাকে কি করে নিতে হবে, টয়েস করে নিতে হবে। তো টয়েস কমপ্লিমেন্ট ভয়েস কিভাবে কমপ্লিট করে, করতে হবে। এই বিটটার কথা কিন্তু তখন আর চিন্তা করবা না। এখন আছে আর কয়টা বিট আমাদের, 7 বিট। তো এখন
টয়েস কমপ্লিমেন্ট কিভাবে করে? ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলেই টয়েস কমপ্লিমেন্ট হয়ে যায়। কিন্তু আর একটা টেকনিক আছে, যে ফার্স্ট কমপ্লিমেন্ট করা লাগে না, না করেই তুমি ডাইরেক্ট টয়েস কমপ্লিমেন্ট দিতে পারবা। সেটা কিভাবে? তুমি সবসময় বাম দিক থেকে আসবা, সরি ডান দিক থেকে আসবা। এটা হচ্ছে ডান দিক, এই সংখ্যাটার ডান দিক হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের বাম দিক। আর এটা তো এখন বাদ, এটা আর আমরা এখন কনফার্ম মানে কোনো ক্যালকুলেশনে আনবো না আর এটাকে। তাহলে এখন আমি দেখবো যে প্রথম বিটটা ওয়ান কিনা। যদি ওয়ান থাকে তাহলে ওয়ানই রাখবো, এবং যতক্ষণ পর্যন্ত ওয়ান পাবো না ততক্ষণ পর্যন্ত সব বিটগুলো ঠিক রাখবো। যদি জিরো থাকে জিরোই রাখবো। তাহলে দেখো প্রথম বিটটা আমার ওয়ান হয়নি, তার মানে আমি যা পাইছি তাই রাখবো। পরের বিটটাও আমি জিরো পাইনি, যা পাইছি তাই রাখবো। এর পরের বিটটাও ওয়ান পাইনি, এজন্য আমি জিরোই রাখবো, মানে যা আছে তাই। এর পরের বিটটাও দেখো আমি ওয়ান পাইনি, এই জন্য জিরো আছে, জিরোই রাখছি। ঠিক এর পরের বিট দেখো আমি ওয়ান পাইছি, তাহলে আমি ওয়ান রেখে দেবো। অর্থাৎ আমি যদি আরেকটু সহজ করে বলি, যে তুমি ডান দিক থেকে তাকাইতে থাকবা যতক্ষণ পর্যন্ত ওয়ান পাওনি, মানে যতক্ষণ পর্যন্ত ওয়ান পাওয়া যাবে আর কি, যতক্ষণ পর্যন্ত প্রথম ওয়ান পাওয়া যাবে, ঠিক সেই সংখ্যাগুলোকে তুমি ঠিক রেখে দিবা, একদম ঠিক একুরেট রাখবা, যা আছে তাই। তুমি ডান দিক থেকে বাম দিকে আসবা, যখনই ওয়ান পাবা ঠিক ওই পর্যন্ত সেম রেখে দিবা। এর পরের অঙ্কগুলোকে জাস্ট উল্টাই দিবা, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। তো এখানে কি আছে আমাদের? ওয়ান আছে, তাহলে এটা হবে জিরো, এটা হবে জিরো। এই আমাদের টয়েস কমপ্লিমেন্ট করা শেষ। তাহলে ফাইনালি পাচ্ছি কি? ওয়ান, জিরো, জিরো, আর এই দুইটা জিরো। তো কেউ যদি এভাবে রাখো, রাখো, কোনো সমস্যা নাই, অ্যান্সার হবে। তবে এখানে এর সামনে অবশ্যই কি করে দিতে হবে? মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। আর যদি কেউ মনে করো তুমি এটা ডেসিমেল করবা, তাহলে ডেসিমেল করো, তাহলে কি হয়ে যাবে? 16 হবে এবং এর সামনে মাইনাস চিহ্ন আসবে। এগুলো আমাদের আসলে ইনভার্স, বিটওয়াইজ ইনভার্স অপারেটর। তো দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার ওইটা বাইনারি -16 আবার কেন দিলাম? হ্যাঁ, ডেসিমেলে নিয়ে আসলাম, এটাকে ডেসিমেল করো। এখন আমি বললাম না যে এইভাবে রাখলেও হবে, আবার যদি তুমি ডেসিমেলে কনভার্ট করতে চাও তাহলেও হবে। ডেসিমেলের সিরিজটা মুখস্থ রাখতে হবে আর কি, 1, 2, 4, 8, 16। কারণ এই আচ্ছা 16-র ঘরে 16 ওয়ান বুঝছি, আছে, তাহলে কিন্তু ওর 16। আগে যে মাইনাস দিছেন তো, হ্যাঁ, এটা ওই মাইনাস থাকবে, মাইনাসটার কথা বলতেছি। জি স্যার। মাইনাস থাকবে, -16। এবং এটা তোমরা প্রোগ্রাম করবা। আচ্ছা, যদি প্রোগ্রাম প্রোগ্রাম দেখতে চাও, প্রোগ্রাম আছে আমার, এগুলো করা আছে। আমি একটু তারপর তোমাদেরকে দেখাচ্ছি, না গেলেও তোমরা দেখতে। আচ্ছা, আমার এই চ্যানেলে আছে, চ্যানেলে পাবা। আচ্ছা, আমি তোমাদের এই কোডটাই দেখাই, কোডটা দেখালেই হবে। একদম কোড করে দিছি, এখানে হয়তো বা কোড দেখাতে পারতেছি না, কিন্তু কোড করা আছে। এখানে কোডটা করা আছে, এই অপারেটর গুলো দেখাই আসছে, তোমরা এগুলো দেখবা। ঠিক আছে, এই যে ইনভার্স দেখো, এই যে ইনভার্স কত দিচ্ছি? 15 না? এখন যদি এটাকে আমি ইয়ে করে দেই, রান করি, দেখো রান করলে কি হয়? 16 হবে। আমি তোমাদের রান করে দেখাচ্ছি না, তোমরা আসলে এই ইউটিউব গুলো একটু দেখবা, দেখে তোমরা নিজেরাই রান করবা। আর যদি নাও দেখো, না দেখেও যদি কম্পিউটারে লিখো তাহলেও হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা কি আমরা আউটপুটে দেখি নাই? দেখার কথা তো। আচ্ছা, এই যে এখানেই দেখছি, এই যে -16 আসছে, তোমরা দেখতে পাইতেছো? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে জি উপরে। স্যার, আচ্ছা, ঠিক আছে, তোমরা এগুলো দেখবে, এগুলো আমরা কোড করা আছে, আমি কোড করে দিছি। আসলে একই জিনিস বারবার আমারও বিরক্ত লাগে। তোমরা একটু দেখে নেবা, তোমাদের একটু সময় আছে, টেনে টেনে দেখবা, অথবা তোমরা নিজেরাই রাইট করবা কম্পিউটারে, তাহলেই হবে আর কি। তো এখন আমরা আরেকটু কি চালাবো? 11টা বাজে, 10 মিনিট, না শেষ করে দিব? আচ্ছা, কোশ্চেন করতে পারো, বাদ দাও, কোশ্চেন করো, কোশ্চেন করো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো, 10 মিনিটে শেষ করতে স্যার হবে। এখানে
স্যার টোয়াইস কমপ্লিমেন্ট করার পর কি আবার উল্টাতে হবে স্যার বাইনারিকে? না না না, টোয়াইস কমপ্লিমেন্ট করার পরেই তো শেষ। এই যে টোয়াইস কমপ্লিমেন্ট করলাম, এটা থাকলাম। এখন যদি তোমার ইচ্ছা হয় যে তুমি ডেসিমেলে দেখাবা, তাহলে দেখাবা, না দেখালে নাই। তবে এইখানে কিন্তু একটু আমার ভুল আছে আর কি, এই যে এইখানে চিহ্নটা কিন্তু মাইনাস দিবা, এই সামনে, এই বাইনারির সামনে, বাইনারির সামনে মাইনাস দিবা। তোমাকে ডেসিমেল দেখাইতে হবে, নট নেসেসারি, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। কারণ তুমি তো আসলে আউটপুটটা যদি এটা আসে, তুমি তো ধরতে পারবা না। হ্যাঁ, তুমি হয়তো বা কনভার্সন জানলে হয়তো বা ধরতে পারবা, কিন্তু সাধারণ মানুষ তো পারবে না। এটা তুমি একটা কোড করলা, একটা প্রোগ্রাম করলা, যে যেটাই দিবা সেটা তোমার ইনভার্স ভ্যালু দেখাবে, কিন্তু দেখাচ্ছে হচ্ছে 0 1। তাহলে তোমার ইউজাররা কি বুঝবে? কিছু বুঝবে? ও তো বলবে কি একটা যন্ত্র আবিষ্কার করছেন, উদয় কিছুই বুঝে না, কিছু না, আমাদের মতো কোনো আউটপুট দেয় না। তখন তো তোমাকে বকাঝকা করবে যে কি প্রোগ্রামার। সেই জন্য আমি আসলে ডেসিমেলটা দেখাইছি আর কি। স্যার আমরা যদি বাইনারিতে রেখে দিই তাহলে কি কোনো মাইনাস দিতে হবে তার সামনে? না না, হ্যাঁ এখানে মাইনাস হবে, এখানে আমার টাইপ করতে মিসিং হয়ে গেছে, এখানে অবশ্যই মাইনাস দিতে হবে। নাহলে এখানে মাইনাস না থাকলে এখানে আবার হুট করে মাইনাস নিয়ে আসলাম কেন? আচ্ছা, আমি তোমাদের এখানে ইয়ে করে নিই, আপডেট করে নিই। আপডেট এখনই করি, আসলে তোমাদেরকে পড়াইতে গেলেই মনে করো যে আপডেট হবে আর কি, স্যার তাছাড়া তো আর হবে না আপডেট, কারণ আমার তো আর সময় নেই। আর সময় হবে কিভাবে? তোমাদের সারাদিন মনে করো যে 4 ঘন্টা পড়াইতেই যায়, তাহলে আপডেট হবে? তারপরে তোমরা ধরাই দিবা এইভাবে, আমি আপডেট করে নিব। আর একটু ডিপ্লোমার বই পড়বা আর কি। হ্যাঁ, ডিপ্লোমার সাথে বই, সাথে আপডেট করে রাখলে ভালো হয়, হ্যাঁ এই যে আপডেট পরে করে আপনার না নিলাম। হয় মনে থাকবে না। না, আসলেই মনে থাকে না, আমি অলরেডি কিন্তু ভিডিওতে কিন্তু এটা করছি এবং বলছি যে ঠিক আছে এটা পরে আপডেট করব, কিন্তু আর আপডেট করা হয় এই যে এখানে এখনো মাইনাস দিইনি, এই জন্য তোমাদের কনফিউশন আছে। আচ্ছা, আর মনে হয় কনফিউশন নাই আর কি, তোমরা এখানে মাইনাসটা দিয়ে দিবা আর কি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করে ফেলো দ্রুত। স্যার বিট ওয়াইজ ইনভার্টার ক্ষেত্রে আমরা 8 বিট কেন ব্যবহার করছি? 4 বিটও করতে পারো তুমি, কোনো সমস্যা নাই, এই ভ্যালুটার উপর ডিপেন্ড করবে। এখানে হচ্ছে 15, তুমি যদি এখন 15-এর জন্য যদি 2 বিট নাও তাহলে কি হবে? হবে না, 4 বিট মিনিমাম ওই লাগবে। তো। এখন 4 বিট তোমার মিনিমাম লাগবে। এখন যদি তুমি এখানে ইনভার্স করতে যাও, তখন দেখবে যে তোমার অবশ্যই এখানে পঞ্চম বিটটার হেল্প নিতেই হবে। তো এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ধরছি। এই যে এখানে সিরিজটা দেখছি না, 1 2 4 8 16, 8-এর পরে কি 9 আছে নাকি? 10ও নাই, ডাইরেক্ট কত আছে? 16। তার মানে আমরা হয় একটা বিট নিবো, নাহলে 2টা বিট নিবো, নাহলে 4টা নিবো, নাহলে 8টা নিবো, আর নাহলে 16টা নিবো। তো তোমাকে খেয়াল করতে হবে যে তুমি যেহেতু এখানে ভ্যালু নিচ্ছে হচ্ছে 15, তো 15 কে যদি আমি এখানে 15কে যদি আমি দেখাইতে চাই রিভার্স করে, তাহলে আমার ভ্যালু আসে হচ্ছে 16। হ্যাঁ, মাইনাস আসে, তো মাইনাস আসুক, সেটা ব্যাপার না, কিন্তু ভ্যালুটা হচ্ছে আমার 16। তো 16-এর জন্য কি আমি 4টা বিট দিয়ে কি বাইনারিতে কনভার্ট করে দেখাইতে পারবো তাকে? পারবো না। তখন তাকে আমার 5টা বিট মিনিমাম লাগবে। তো আমরা তো 5টা বিট নিব না, আমরা নিব হচ্ছে 8টা বিট অথবা 16টা বিট। তবে স্যার স্ট্যান্ডার্ড 2500 থেকে 3000-এর মধ্যে রাখা। আচ্ছা, 3000 রাখলে হবে, এই তো। জি জি স্যার। স্যার, এটাই ভালো হবে, 2500 থেকে 3000-এর ভিতরে রাখেন স্যার, এটাই ভালো হবে। আসলে স্যার আপনি যেহেতু স্টার্টিং স্যার এইভাবে শুরু করে দেয় 2500, এই তো। 25 থেকে 3 এর ভিতরে হলেই হয় স্যার, পরবর্তীতে দেখা যাচ্ছে বিবেচনা করা স্যার যাবে স্যার 2500 যখন থেকে 3-এর ভিতরে হয় স্যার, পরবর্তীতে স্যার আপনি বেড়েছে একটু বাড়াইতে পারেন। আচ্ছা ঠিক আছে, যাও, আমি একদম কমটাই ধরলাম, 2500-ই। কিন্তু এটা টাকা কিভাবে দেয় ওরা? ওরা কি পোস্ট পেইড করে, না মানে প্রিপেইড করে, নাকি মাঝে মধ্যে স্যার ভেঙে ভেঙে দেয়? ওরা হলো ডাউন পেমেন্টে, মানে প্রথম এক কিস্তিতে দিয়ে নেয়, তারপরে একটা নির্দিষ্ট ডেট দিয়ে পরে ডেটে ওটা পেড করে দিতে হয়, না হলে ওরা কোর্স থেকে বাদ দিয়ে দেয়। মানে আমার একটা কাছের বন্ধু করে, তো ওর থেকে আর কি ইনফরমেশন গুলো নিয়ে আপনাকে বললাম। একবারেই ডিলিট করে দেয়, মানে ওকে আর লগ ইনই করতে দেয় না? ডিলেট বলতে আর কি ওদের আর গ্রুপে রাখে না, মানে পেমেন্ট না দিলে রাখতে চায় না। এটা তো অন্যরকম হয়ে যাবে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে চিন্তা করবো না, দেখবো না। না, তার থেকে ইয়ে করে দেই, যাদের মনে করো যে একান্তই খুব সমস্যা আছে তারা ইউটিউবের ভিডিওগুলো দেখে শিখে নিবে, যদি আগ্রহ থাকে। ওখানে ফুল থাকবে তো, কিন্তু একটু সময় লাগবে। তো ঠিক আছে, আজকে অনেক রাত হলো, তোমরা ঘুমায় পড়ো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।